আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে আলোচনা করব। এই টপিকটি প্রাথমিক এবং মাধ্যমিক প্রত্যেকটি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন এসে থাকে। আমি বোর্ডে কিছু লিখে রেখেছি। অ্যাকচুয়ালি লসাগু এবং গসাগু আমরা একটু পারি, কিন্তু সমস্যা যেটা হয় কোনটা লসাগু হবে এবং কোনটা গসাগু হবে এটা চিনতে আমাদের সমস্যা হয়। খুব সহজে কিভাবে বুঝবেন কোনটা লসাগু এবং কোনটা গসাগু হবে? লসাগু কোন ক্ষেত্রে হয়? যদি প্রশ্নে কম, ক্ষুদ্রতম, ছোট, সর্বনিম্ন, সময়, দূরত্ব, ঘন্টা ইত্যাদি দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো যে এই প্রশ্নটি লসাগু করতে হবে। এবং বেশি, বৃহত্তম, বড়, সর্বোচ্চ, লোকজন, শিক্ষার্থী ইত্যাদি যদি থাকে, প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে গসাগু করতে হয়। এটাই হচ্ছে লসাগু এবং গসাগু কোনটা কি হবে সেটা চেনার একটা টেকনিক। আমি আশা করছি এইগুলোর মাধ্যমে আপনারা প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। আরেকটি বিষয় থাকে, লসাগু এবং গসাগু করার পরে কিছু প্রশ্ন চাওয়া হয় যে কতটি চাওয়া হয়। এই ধরনের প্রশ্নে আমি একটু সংক্ষেপে, অনেকে বুঝতে পারেন না, টি সমান সমান বড় ক্ষেত্রফল বাই ছোট ক্ষেত্রফল, টি সমান বড় ক্ষেত্রফল বাই ছোট ক্ষেত্রফল, অথবা টি সমান প্রদত্ত সংখ্যা বাই গসাগু। এটা একটু বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, একটু দেখে নেবেন। আর আমি যখন ম্যাথগুলো সলভ করব তখন এই বিষয়গুলো সবার কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় গুণনীয়ক এবং গণিতক থেকে এই প্রশ্নগুলো নিয়েছি, সবগুলো প্রশ্নই নিয়েছি, এবং প্রত্যেকটি ক্লাসে এই ধরনের প্রশ্নই থাকে। আমরা যদি এইগুলো সলভ করতে পারি ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নই সলভ করতে পারবো। আমি একটু দেখাই, আমি এর আগে যে টেকনিকটা দেখিয়েছিলাম। দেখুন, প্রথম প্রশ্নটিতে বলা হচ্ছে কিছু টাইলস যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও প্রস্থ 6 সেন্টিমিটার, টাইলসগুলো মেঝেতে বসে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। লক্ষ্য রাখুন, ছোট, এই যে ছোট দেওয়া আছে এই শব্দটা এর আগের সাথে মিলিয়ে নিন। সুতরাং এই ছোট থাকলে অবশ্যই লসাগু করতে হয়। তাহলে প্রথম প্রশ্নটি সমাধান করতে আমাদের লসাগু করতে হবে। আসলে প্রশ্ন পড়ার দরকার হয় না। এই যে দেখুন, এখানে এই যে মিনিট লেখা আছে, মিনিট, ঘন্টা, তাহলে মিনিট এবং ঘন্টা থাকলে লসাগু করতে হয়। এই দেখুন, সর্বোচ্চ শব্দটা দেওয়া আছে। 12টি আপেল ও 8টি কলা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? সর্বোচ্চ সংখ্যাও আছে, শিক্ষার্থী সর্বোচ্চ শব্দও রয়েছে, শিক্ষার্থী শব্দটিও রয়েছে। সুতরাং অবশ্যই এটি গসাগু করতে হবে, গসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি, বৃহত্তম শব্দ লেখা আছে। দেখুন, 12 সেন্টিমিটার প্রস্থ, 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট চক কাগজ টুকরো করে কোনো অবশিষ্ট না রেখে বর্গ বানাতে চাই। সবচেয়ে বড় বর্গটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে বড় শব্দ রয়েছে বা বৃহত্তম শব্দ রয়েছে, সুতরাং গসাগু করতে হবে, গসাগুর মাধ্যমে সলভ করতে হবে সমস্যাটি। পরের প্রশ্ন দেখেন, একটি রাস্তায় কিছু গাছ এবং কিছু ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? মিটার শব্দটা রয়েছে, সুতরাং এটি দূরত্ব। এই সব মিটার দূরত্ব শব্দ থাকলে লসাগু করতে হবে। সহজ, একেবারেই সহজ। 42 মিটার দৈর্ঘ্য ও 36 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মেঝে খালি না রেখে বর্গাকার কার্পেট বিছাতে চাইলে কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে বৃহত্তম শব্দটা দেওয়া আছে, সুতরাং অবশ্যই এটি গসাগু করতে হবে। একটি বিষয় লক্ষ্য রাখুন, এখানে মিটার দেওয়া আছে, কিন্তু মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ, এখানেও কিন্তু দেওয়া ছিল মিটার পরপর। কিছু মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, সুতরাং এটার মাঝে একটা দূরত্ব, এটা কিন্তু দূরত্ব না, সুতরাং এটা হচ্ছে গসাগু, এইটা লসাগু। এই কারণে, আর বৃহত্তম শব্দটা দেওয়া থাকলে, বড় শব্দ দেওয়া থাকলে অবশ্যই গসাগুই করতে হবে। ঠিক আছে, আমরা যখন প্রশ্নগুলো সবগুলো সমাধান করব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আরেকটি বিষয়, সেটা হলো, দেখুন আমি বলেছিলাম টি শব্দটি যদি দেওয়া থাকে কি করতে হবে। দেখুন এখানে লেখা আছে যে 12টি আপেল ও 8টি কলা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কয়টি আপেল ও কয়টি কলা পাবে? এই যে টি শব্দটা লেখা আছে, তাহলে কি করতে হবে? আমরা প্রথমে গসাগু অথবা লসাগু যাই হোক সেটা করব, করার পরে গসাগু করব। গসাগু করার পরে এই যে প্রদত্ত যে সংখ্যাটা 12 এবং 8, এই সংখ্যাটা দিয়ে
এই সংখ্যাকে গসাগু দ্বারা ভাগ করব, তাহলেই কয়টি আপেল এবং কয়টি কমলা এটা আমরা পাবো। পরের প্রশ্ন, কেটে দিচ্ছ কেন? তারপর পরের প্রশ্ন দেখুন, এখানে লেখা আছে 42 মিটার দৈর্ঘ্য ও 36 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মেঝে খালি না রেখে বর্গাকার কার্পেট বিছাতে চাইলে কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত? এটা তো গসাগুর মাধ্যমে করতে পারবো। পরের অংশ এবং রয়েছে কয়টি কার্পেট লাগবে। এটা তো আসলে ভাগ করলে শুধুমাত্র হবে না, কারণ এটা তো একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করতে হবে, সুতরাং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আগে। প্রথমে আমরা যে প্রদত্ত সংখ্যা এই দুইটার ক্ষেত্রফল নির্ণয় করে নিব, এরপর বর্গাকার যে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য হলো এই দুইটার ক্ষেত্রফল নির্ণয় করে নিবে। এবার বড় ক্ষেত্রফলকে ছোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা কতটি কার্পেট লাগবে সেটা পেয়ে যাব। আমরা যখন প্রশ্নগুলি সলভ করবো ইনশাল্লাহ সবার কাছে ক্লিয়ার হবে।